সকলকে শুভেচ্ছা। মাইক্রোসফট এক্সেল শর্টকাট সিরিজে সকলকে স্বাগতম। আমরা একটি একটি করে ওয়ার্ড দেখব। যেমন হচ্ছে আমরা শর্টকাট যখন ব্যবহার করি তখন সাধারণত সবচেয়ে পরিচিত হচ্ছে কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি, কন্ট্রোল-এক্স এইগুলো আর কি। আমরা দেখব কন্ট্রোল দিয়ে এ থেকে জেড পর্যন্ত, শিফট দিয়ে এ থেকে জেড পর্যন্ত, অল্টার দিয়ে এ থেকে জেড পর্যন্ত, এরপর হচ্ছে কন্ট্রোল 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত, এরপর শিফটের সাথে যখন 0 থেকে 9 পর্যন্ত, অল্টারের সাথে 0 থেকে 9 পর্যন্ত। এরপর যখন আমরা যাব তখন এরপরে সিরিজে আসবে হচ্ছে কন্ট্রোল শিফট সবকিছু মিলিয়ে এরকম থাকবে, দুইটা দুইটা করে থাকে, তিনটা কি দিয়েও এমনকি 4টা কি দিয়েও কিন্তু শর্টকাট আছে। তো যাই হোক, কথা বাড়াবো না। আজকে হচ্ছে আমরা দেখব কন্ট্রোল এ দিয়ে কি করে। কন্ট্রোল এ কন্ট্রোল এ হচ্ছে আমরা যখন কোনো ওয়ার্কবুক কোনো কিছু লেখা থাকে যখন সিলেক্ট করতে যাই তখন আমরা এরকম সিলেক্ট করি, তারপর মাউস দিয়ে ভাবে টেনে এটুকু সিলেক্ট করি। এই সিলেক্ট করার আরেকটি শর্টকাট অপশন আছে, এই যে বাম পাশে যে অপশনটা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এন্টায়ার ওয়ার্কশিটটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমি চাই যে আমার যেই অ্যাক্টিভ শিটটুকুন আছে সেটুকুন সিলেক্ট হোক, কিংবা আমি কন্ট্রোল এ দিয়ে পুরো শিটটাকেই সিলেক্ট করতে পারি। তাহলে কন্ট্রোল এ এর শর্টকাটটা হচ্ছে টোটাল শিটটা সিলেক্ট করা। দেখুন আমার যেখানে এই সেলগুলোর ভিতর লেখা আছে এর যে কোনো জায়গায় যদি আমি কন্ট্রোল এ দেই তাহলে দেখুন আমার কিন্তু এই অংশটুকুনই শুধু সিলেক্ট হলো, কারণ এটুকুন হচ্ছে অ্যাক্টিভ সেল। প্রথমবার যদি আমরা কন্ট্রোল এ চাপ দিই তাহলে আসবে হচ্ছে অ্যাক্টিভ সেল। এর দ্বিতীয়বার যখন আবার আমরা কন্ট্রোল এ চাপ দিব তখন কিন্তু এন্টায়ার ওয়ার্কশিটটা সিলেক্ট হবে। তাহলে যদি আমাদের কোথাও কোনো কিছু লেখা থাকে, কোনো একটা শিটের ভেতর যদি কোনো কিছু লেখা থাকে, সেই সেলের যে কোনো একটা জায়গায় আমি এই ফাঁকা জায়গাতেও রাখতে পারি, বা হচ্ছে মাঝখানে যে কোনো এক জায়গায় রাখলাম। আমি যদি এখান কন্ট্রোল এ প্রেস করি তাহলে দেখুন আমাদের প্রথমে শুধুমাত্র সিলেক্ট হবে হচ্ছে অ্যাক্টিভ সেল যে অংশটুকুনে লেখা আছে সেইটুকু। দ্বিতীয়বার যদি আমরা কন্ট্রোল এ চাপ দেই তাহলে কিন্তু টোটাল শিটটা সিলেক্ট হবে বা টোটাল সেকশনটুকু সিলেক্ট হবে। তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সকলে আপনারা শিখে গেলেন কিভাবে কন্ট্রোল এ ব্যবহার করতে হয়। আমরা স্টেপ বাই স্টেপ অন্যান্য ভিডিওগুলোতে দেখবো। আজকে সকলকে